নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো স্কলারশিপ। হ্যাঁ বন্ধুরা, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা এইচএস পরীক্ষা দিয়েছো, যাদের রেজাল্ট আউট হবে কিছুদিনের মধ্যেই, তারা ভাবছো যে কি স্কলারশিপ ফর্ম ফিল আপ করবো এবং কার মাধ্যমে তোমরা সঠিকভাবে তোমাদের যা পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে তোমরা স্কলারশিপ পাবে। হ্যাঁ বন্ধুরা, সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা, অর্থাৎ তোমরা কী কী স্কলারশিপ করতে পারবে সরকারি এবং বেসরকারি, এবং এই স্কলারশিপগুলো কখন করতে পারবে, বিস্তারিত তথ্য নিয়ে আজকে তোমাদের সামনে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো। আর একটা ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি স্কলারশিপ সম্বন্ধে, অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা বর্তমানে হয়েছে এবং এইচএসও হয়ে গেছে, এবং যারা এই দুটো পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু স্কলারশিপ পেয়ে থাকো, যারা কলেজে ভর্তি হবে বা যারা 11-এ ভর্তি হবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা পার্সেন্টেজ মার্কস রয়েছে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। আলাদা আলাদা স্কলারশিপের আলাদা আলাদা মার্কস রয়েছে। আমরা তোমাদেরকে সর্বপ্রথম যে স্কলারশিপের কথা বলবো, অর্থাৎ তোমরা যে এইসব পরীক্ষাগুলো দেওয়ার পর, পাস করার পর, পার্সেন্টেজ পাওয়ার পর, যেখানে ভর্তি হয়েছে সেই ভর্তির রসিদ পাওয়ার পর যে স্কলারশিপ আবেদন করবে, অর্থাৎ প্রথমে আমরা বলবো বিকাশ ভবন। হ্যাঁ বন্ধুরা, কেন বিকাশ ভবনকে আমরা প্রথমে রাখছি? কারণ বিকাশ ভবন স্কলারশিপ আগে তোমরা জানতে যে 75-এর উপর পার্সেন্টেজ পেলে তবে এই স্কলারশিপটি করা যেত, কিন্তু আগের বছর থেকে অর্থাৎ 2021-22 সেশন থেকে 60% নাম্বার পেলে এই বিকাশ ভবন স্কলারশিপটি করা যাচ্ছে। হয়তো পরিবর্তন হতেও পারে, কিন্তু এখন বর্তমানে আগের বছর পরিসংখ্যান অনুযায়ী 60% পেলেই কিন্তু তুমি এই বিকাশ ভবন স্কলারশিপটি আবেদন করতে পারবে। এটা সম্পূর্ণ সরকারি। হ্যাঁ বন্ধুরা, তাছাড়া রয়েছে নবান্ন স্কলারশিপ। যারা এই 60-র নিচে অর্থাৎ 50% থেকে 59% পর্যন্ত নাম্বার পাবে তারা কিন্তু পাবে নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপও চিফ মিনিস্টার স্কলারশিপ, অর্থাৎ আমাদের সিএম ম্যাডাম আমাদের সেই স্কলারশিপটি দিয়ে থাকেন নবান্ন থেকে। অর্থাৎ সেই নবান্ন স্কলারশিপটিও তোমরা আবেদন করতে পারো যাদের 50 থেকে 60% নাম্বার পাবে। এবং কখন আবেদন করবে বলতে, তোমরা যেখানেই ভর্তি হও না কেন, যদি এই কলেজে বা 11-এ যে কোনো স্কুল বা একই স্কুলে থাকো না কেন, সেখানে কিন্তু একটা ভর্তির সার্টিফিকেট অর্থাৎ রসিদ দেওয়া হবে ভর্তি কনফার্ম বলে, এবং সেই ভর্তির রসিদ নেওয়ার পরেই তোমরা এই সব স্কলারশিপগুলো আবেদন করতে পারবে। তাছাড়া আবেদন করার বহু টাইম পাবে। তোমরা যারা এত তাড়াতাড়ি ভাবছো যে কী স্কলারশিপ করব, কি খুঁজবো, সেই জন্যই বিশেষ করে আজকের আমাদের ভিডিও। আমরা স্কলারশিপ সম্বন্ধে প্রতিনিয়ত নতুন আপডেট দিতেই থাকবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি তুমি প্রথম হয়ে থাকো। এবং 3 নম্বরে যাকে রেখেছি ন্যাশনাল স্কলারশিপ। হ্যাঁ বন্ধুরা, ন্যাশনাল স্কলারশিপের ক্ষেত্রে একটু সম্পূর্ণ পার্সেন্টেজ বা যেগুলো হয়ে থাকে সেগুলো সম্পূর্ণ আলাদা। বিশেষ করে হ্যান্ডিক্যাপ, যারা SC ST ক্যাটাগরিতে রয়েছে বা অন্যান্য ডিপার্টমেন্টে রয়েছে, বা যাদের 80-র উপরে পার্সেন্টেজ রয়েছে, তারা কিন্তু এই ন্যাশনাল স্কলারশিপ পাবে। হ্যাঁ বন্ধুরা, ন্যাশনাল স্কলারশিপে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। অনেকেই ভাবছে যে ন্যাশনাল স্কলারশিপ জেনারেলদের জন্য নয়, কিন্তু আদতে জেনারেলরাও কিন্তু অনেক ন্যাশনাল স্কলারশিপ করে থাকে। এরপর বলি, তোমরা একসাথে কটা স্কলারশিপ করতে পারবে? তোমরা একসাথে একটি মাত্র সরকারি স্কলারশিপ করতে পারো। তোমাদের স্কুল বা তোমাদের কলেজ যদি দ্বিতীয় কোনো অপশন দিয়ে থাকে, হয়তো তোমরা এরকম হতে পারে তোমাদের হয়তো স্কুল বা কলেজ থেকে বলা হচ্ছে যে আরও স্কলারশিপ করো, সেক্ষেত্রে তুমি করতে পারো। না হলে কোনো স্কুল বা কলেজ একটার বেশি দুটো কাগজে সই করবে না। অর্থাৎ স্কলারশিপ করার সময় অথেন্টিকেট লাগবে। যেখানে তুমি ভর্তি রয়েছো সেখান থেকে কিন্তু একটা সার্টিফিকেট প্রয়োজন হবে। সার্টিফিকেট বলতে তোমাদের যদি বিকাশ ভবন করে থাকো সেটা অনলাইনের মাধ্যমেই প্রোভাইড করা হবে। আর যদি নবান্নরে করো সেক্ষেত্রে কলেজের থেকে কোনো একটা যেটা ফর্ম রয়েছে সেই ফর্মে কিন্তু সিগনেচার করিয়ে আনতে হবে বা অ্যাটেস্টেড করিয়ে আনতে হবে, তারপরেই আবেদন করতে পারবে। অর্থাৎ একটা অ্যাটেস্টেড বা একটা স্কলারশিপের জন্য সই করলেও দ্বিতীয় স্কলারশিপের জন্য সই করে না অনেক কলেজই। অর্থাৎ সেইগুলো আগে ভেবে সঠিক যেটা তোমার মনে হবে যে হ্যাঁ আমি এটা পাবোই, সেই স্কলারশিপটার জন্যই আবেদন করো। না হলে কিন্তু তুমি যে স্কলারশিপ পাবে সেই স্কলারশিপটা না আবেদন করে, যেটা তুমি বেসরকারি স্কলারশিপ আগে দেওয়া হয়েছে এবং সেটা তুমি আবেদন করেছো, সেক্ষেত্রে তুমি মিস করতে পারো। কারণ বেসরকারি স্কলারশিপগুলো বেশিরভাগই অনেক কম সংখ্যক ব্যক্তিদেরকে তারা বিবেচনা করে দিয়ে থাকে। অর্থাৎ এই বেসরকারি স্কলারশিপের দিকে না ঝাঁপিয়ে যেগুলো সরকারি মাধ্যমে রয়েছে, ন্যাশনাল স্কলারশিপ আছে, বিকাশ ভবন আছে, নবান্ন আছে, এইগুলো সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে ভিডিও আনবো। কীভাবে আবেদন করবে, কখন আবেদন হবে, যাবতীয় তথ্য আমরা আমাদের চ্যানেলে দেবো। আজ এই পর্যন্তই যে স্কলারশিপ যারা করতে চাইছো, এবং পরবর্তীতে বিকাশ ভবনের ডিটেলসে আমরা বিস্তারিতভাবে একটি ভিডিও আনছি। অবশ্যই সেই ভিডিওটাও দেখবে এবং তোমরা বুঝতে পারবে সেই বিকাশ ভবন স্কলারশিপটা কখন আবেদন হবে, কীভাবে আবেদন করবে। তো আজ এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝেছো বা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।